মুসলিম জাতিরা আমাদের সনাতন ধর্মটাকে ধ্বংস করতে চাইছে এবং মুসলিম হলো সন্ত্রাসী জাতি। এগুলো আমার কথা নয়। রিসেন্টলি কয়েকদিন আগে রমজান মাসে কয়েকজন মুসলিম মিলে বেনারস গঙ্গা নদীর উপরে নৌকায় বসে ইফতার করেন এবং সেই ইফতার করার পর বিরিয়ানির মাংসের হাড়গুলো গঙ্গায় ফেলেন এবং সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিওর কমেন্ট বক্সে এমনটাই মানুষজন মন্তব্য করছে। আর এক শ্রেণীর হিন্দুরা মনে করছেন এতে আমাদের গঙ্গা মাতাকে অনেক বড় অসম্মান করা হয়েছে এবং গঙ্গা নদীকে অপবিত্র করা হয়েছে। তাই যে 14 জন মুসলিম ওই নৌকায় ছিলেন তাদেরকে সেখানকার পুলিশ আটক করেন। আমার পাওয়া তথ্য অনুসারে আমি এতটুকুই জানতে পেরেছি। তো এবার আসি, এই 14 জন মুসলিম সত্যি কি গঙ্গায় মাংসের হাড় ফেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে? আমার উত্তর একদমই নয়। গঙ্গায় মাংসের হাড় ফেলেছে তার জন্য গঙ্গা অপবিত্র হয়ে গেছে, এতে এই 14 জন মুসলিমের এতটুকু দোষ নেই। এদের সবচাইতে বড় দোষ এরা মুসলিম। এদের মাথায় টুপি আর মুখে দাড়ি ছিল। বর্তমান সময়ে একই কাজ কোনো এক হিন্দু ব্যক্তি করুক, কোনো প্রতিবাদ হবে না, ওটার সম্বন্ধে কেউ কোনোদিন আওয়াজও তুলবে না। কিন্তু ওই একই কাজ কোনো এক মুসলিম করুক, পুরো মুসলিম জাতিকে বলা হবে সন্ত্রাসী, ধর্ষণকারী বা হত্যাকারী। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন একটা ভিডিও দেখাই। 2 বছর আগে একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়। এই ব্লগে স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকজন সনাতনী একটা নদীতে নৌকার উপরে মাংস রান্না করছে। আর সেই ব্লগ ভিডিওর টাইটেলে স্পষ্ট লেখা ভাগীরথী গঙ্গার নৌকার পিকনিক। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট এরা মাংসের পিকনিক গঙ্গা নদীর উপরেই করছে। আর আশা করছি এই মাংসের হাড় বাড়িতে নিয়ে যায়নি, বরং গঙ্গা নদীতেই ফেলা হয়েছে। অথচ এই ভিডিও নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি এবং এদেরকে কোনো পুলিশও আটক করেনি। আর তার একটাই কারণ, এদের প্রত্যেকের হাতে লাল সুতো বা দড়ি বাঁধা, অর্থাৎ এরা সনাতনী। আমি একাধিক ফিশিং ভিডিও দেখেছি, যারা গঙ্গায় নৌকাতে মাছ শিকার করতে যায় তারা নৌকাতে রান্না বান্না করেন এবং সেই রান্নার জল, মাছের কাটা, মাংসের হাড় তারা বাড়িতে নিয়ে যান না, বরং ওই গঙ্গাতেই ফেলেন। সেখানেও কোনো প্রতিবাদ করা হয়নি বা কোনো পুলিশও ধরে নিয়ে যায়নি। তার একটাই কারণ তারা সনাতনী। তারাপীঠ কালী মন্দিরে মাছ দিয়ে দেবীর সামনে ভোগ দেওয়া হচ্ছে, তাতে বিন্দু পরিমাণে সনাতন ধর্ম অসম্মান হয় না। আর সেটা নিয়ে কোনো সনাতনী প্রতিবাদও করেনি। আর তার একটাই কারণ সে সনাতনী। এক মন্দিরে দেবীর নামে জীবন্ত পাঠা বলি দেওয়া হচ্ছে, এতে কি সনাতন ধর্মের এতটুকু আঘাত লাগেনি? করেছিলেন কোনো সনাতনী প্রতিবাদ? করেননি। কারণ এগুলো যারাই করছে তারা সনাতনী। অনেকেই বলছেন তোমাদের ইফতার করার জন্য ঘর আছে, বাড়ি আছে, তোমরা কেন গঙ্গার উপরে ইফতার করবে? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতীয় সংবিধান অনুযায়ী কোথায় লেখা আছে গঙ্গা শুধুমাত্র হিন্দুদের জন্য? এখানে কোনো মুসলিম বা অন্য ধর্মের মানুষ প্রবেশ করতে পারবে না। গঙ্গা কি কারো একার সম্পত্তি? দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে 15ই মার্চ পাবলিক করা হয় দেরাদুনে এক 14 বছরের কিশোরীকে কোল্ড ড্রিঙ্কের সঙ্গে নিশাজাতীয় দ্রব্য মিশিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ একজন প্রাপ্তবয়স্ক এবং 2 জন অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করেন। তার মধ্যে একজনের নাম জানা গিয়েছে, তার নাম শিবম, সে একজন সনাতনী। কজন ব্যক্তি এই খবর জানেন কিংবা কজন সনাতনী এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? যদি এই কাজ কোনো এক মুসলিম করতো, এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠত এবং সমগ্র মুসলিম জাতিকে রেপিস্ট বলতে দুবার ভাবতো না। আর আপনি জানলে অবাক হবেন, এক তথ্য বলছে গঙ্গাতে ফুল এবং অন্যান্য সামগ্রী ফেলার ফলে এতটাই গঙ্গার জল দূষণ হয়ে উঠেছে, যা পরিষ্কার করতে সরকারকে প্রতি বছর ব্যয় করতে হয় প্রায় 200 থেকে 350 কোটি টাকা। তার মানে কি সমস্ত দূষণ শুধুমাত্র মুসলিমরাই করছে? গঙ্গা নদীর তীরে কতগুলো কলকারখানা আছে আপনার বিন্দুমাত্র ধারণা আছে? এবং সেই কলকারখানার বর্জ্য পদার্থ গঙ্গাতেই ফেলা হচ্ছে। করেছিলেন কোনো সনাতনী এর বিরুদ্ধে প্রতিবাদ? করেননি, কারণ হয়তো এরাও সনাতনী। তবে হ্যাঁ, গঙ্গা বা যে কোনো নদীতে আবর্জনা বা ময়লা ফেলা অন্যায় কাজ, কারণ আমাদের সবার উচিত নদী দূষণ না করা। তবে এর জন্য যদি কাউকে আটক করা হয় কিংবা দোষারোপ করা হয়, তবে হিন্দু মুসলিম উভয়কে করা উচিত।